নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত জানাই। জহিতা রয়েছে আপনাদের সঙ্গে এবং সকাল থেকে যে খবরের দিকে আমরা নজর রেখেছি সেটা অবশ্যই রেমাল এবং এই মুহূর্তে কলকাতার ছবিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। একদিকে উপকূলবর্তী অঞ্চলগুলো যেখানে প্রবল জলোচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে, সেখানে দুর্যোগ শুরু হয়ে গেছে, সেখানে কিন্তু কলকাতাতেও এই মুহূর্তে দুর্যোগ শুরু হয়ে গেছে। সকাল থেকে সেখানে কিন্তু সেখানে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং কলকাতার ময়দানে রয়েছে আমি এই মুহূর্তে, সেখানেও কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং ঝড়ের দাপটও কিন্তু বেশ ভালোই রয়েছে। এবং আপনাদের সকাল থেকে যেমনটা জানাচ্ছিলাম যে প্রশাসন কিন্তু সব রকম ভাবেই তৈরি রয়েছে। নবান্নে ইতিমধ্যেই কন্ট্রোল রুম চালু হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে যে বার্তা দিচ্ছেন সেই রকম ভাবে কিন্তু সমস্ত রকম ভাবে তৈরি রয়েছে প্রশাসন। বিপর্যয় মোকাবিলার টিম তৈরি রয়েছে এবং উপকূলবর্তী যে এলাকাগুলি রয়েছে সেখানেও কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে বিপর্যয় মোকাবিলা টিম এবং গতকাল থেকে সেখানে কিন্তু মাইকিং চলছে। এবং তার পাশাপাশি আপনাদের যেমনটা জানাবো যে ইতিমধ্যে সকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়ে গেছে। কলকাতাতেও কিন্তু ঝড়ের দাপট বেশ ভালোই রয়েছে এবং তাছাড়াও যেমনটা পূর্ব আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা জানা গিয়েছিল যে গতকাল রাত থেকে সন্ধ্যাবেলা থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে, সেই রকমই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কলকাতাতেও সকাল থেকে কিন্তু আকাশের মুখ ভার ছিল এবং রেমাল যে আসছে, রেমালের আসার যে আর সময়ের অপেক্ষা সেটা কিন্তু স্পষ্টতই বোঝা যাচ্ছে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ময়দান চত্বরে সেখানে কিন্তু একেবারে প্রবল বৃষ্টি হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে ঝড়ের দাপটও কিন্তু রয়েছে। এবং যেমনটা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে আজ দিনভর কিন্তু দুর্যোগ চলবে এবং মৌসুম ভবন সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে গতকাল থেকে কিন্তু শুরু হয়ে গেছে দুর্যোগ এবং রবিবার অর্থাৎ আজ রাতে কিন্তু ল্যান্ডফল হবে বাংলা এবং বাংলাদেশের মধ্যবর্তী স্থলে এবং সেই মতো কিন্তু রেমালের আসার যে মাত্র সময়ের অপেক্ষা সেটা কিন্তু স্পষ্টতই বোঝা যাচ্ছে এবং রেমালের অস্তিত্ব কিন্তু গতকাল থেকেই জানান দিচ্ছে এবং সেই মতোই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কলকাতাতেও কিন্তু ঝড়ের বেশ প্রভাব রয়েছে ইতিমধ্যেই সকাল থেকেই, যদিও আকাশের মুখ ভার ছিল এবং ইতিমধ্যে কিন্তু চরম বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, সেই সঙ্গে সঙ্গে ঝড়ের দাপটও কিন্তু রয়েছে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে ক্রমশ কিন্তু এগিয়ে আসছে রেমাল এবং এই মুহূর্তে রেমাল ঠিক কোথায় অবস্থান করছে বিস্তারিত ভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শাশ্বতী। শাশ্বতী, এই মুহূর্তে রেমাল কোথায় অবস্থান করছে? উপকূলের মধ্যবর্তী অংশ হয়ে দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের মোংলাতে গিয়ে আটকে পড়ার সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। ইতিমধ্যেই 105 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এগোচ্ছে এই ঘূর্ণিঝড় রেমাল, যা ঘূর্ণিঝড় থেকে তীব্র ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে এবং তার প্রভাবে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ একাধিক জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং 2 চব্বিশ পরগনায় জারি হয়েছে লাল সতর্কতা। এই মুহূর্তে অবস্থান ঘূর্ণিঝড় রেমালের, যা ক্যানিং থেকে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থেকে প্রায় 280 কিলোমিটার দূরে অবস্থান করছে। রয়েছে বাংলাদেশের মংলা থেকে 310 কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং এর সঙ্গে সঙ্গে আমাদের যে এই মুহূর্তে যে অবস্থান জানা যাচ্ছে তাতে করে বোঝাই যাচ্ছে যে ঘূর্ণিঝড় রেমাল তার তীব্রতা বাড়িয়ে ধীরে ধীরে এগোচ্ছে একেবারে দক্ষিণ থেকে দক্ষিণ পশ্চিমে। উত্তর বঙ্গোপসাগর থেকে তার অভিমুখ ধীরে ধীরে বাংলাদেশের দিকে হলেও সাগরদ্বীপ এবং পশ্চিমবঙ্গের 2 জেলা উত্তর এবং 24 পরগনা, এই 2 জেলাতে প্রবল মাত্রায় প্রভাব পড়তে চলেছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ধন্যবাদ জানাবো শাশ্বতী। যেমনটা আমাদের জানা ছিল কিন্তু মাত্র আর রেমালের আসার কিন্তু সময়ের অপেক্ষা এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে মাত্র 250 কিলোমিটার সাগরদ্বীপ থেকে 250 কিলোমিটার দূরে রয়েছে এবং ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টিও শুরু হয়ে গেছে। বৃষ্টির দাপটও আপনারা দেখতে পাচ্ছেন কলকাতায় এবং আবহাওয়া দপ্তর ইতিমধ্যে এই নিয়ে কি বলছেন, কোথায় অবস্থান করছে রেমাল এবং তার গতি প্রকৃতি নিয়ে আমরা শুনে নেব।
told their intensification, immediately they themselves interpret very severe cyclonic storm. I repeat again, it is not very severe cyclonic storm. It will remain as severe cyclonic storm only with higher wind speed. I hope this is clear. And it is likely to cross आज midnight में वो बांग्लादेश and adjoining वेस्ट बंगाल कोस्ट को क्रॉस करने का फोरकास्टिंग है बिटवीन सागर आइलैंड एंड खेपुपाड़ा क्लोज टू द साउथ वेस्ट ऑफ मंगला एज सीवियर साइक्लोनिक स्टॉर्म with sustained maximum sustained wind speed 110 to 120 km per hour, gusting to 135 km per hour. And so this is your forecast. And regarding some wind forecasting is there for some our district, just like squally wind speed reaching 45 to 55 kilometer per hour, gusting to 65. It is to start from today evening. हावड़ा, हुगली, कलकत्ता और ईस्ट मिदनापुर, ये जो चारों जिला में आज इवनिंग से स्क्वाली विंड होने का चांस है। विंड स्पीड रहेगा 45 to 55 किलोमीटर पर आवर, गस्टिंग टू 65 किलोमीटर पर आवर। एंड ये जो विंड स्पीड है ये ग्रेजुअली बढ़ेगा, बढ़ने का यह है, बढ़ के वो गेल विंड में इंक्रीज इंटेंसिव होने का उसका फोरकास्ट है। विंड स्पीड 70 to 80 किलोमीटर पर आवर, गस्टिंग टू 90 किलोमीटर पर आवर ड्यूरिंग टुडे नाइट। लेकिन ईस्ट मिदनापुर में हम लोग एक्सपेक्ट कर रहे हैं थोड़ा सा कम, 60 से 70 किलोमीटर पर आवर एंड 80 गस्टिंग। मेनली दोनों 24 परगना जो डिस्ट्रिक्ट है। और स्टॉर्म सर्ज का भी 1 मीटर स्टॉर्म सर्ज का भी फोरकास्ट है, दैट इज 1 मीटर हाइट अबव द एस्ट्रोनॉमिकल टाइड। ओके, तो this is the thing, and actually as I told you, this information is based on your 8:30 today 8:30. By the meantime, actually last observation has also been done, lekin based on the last observation we have not got the bulletin, so that's why right now I am not in a position to brief you. Let me get the bulletin, and in the next briefing I will tell you the remaining thing. So as I was telling, squally wind speed reaching 45 to 55 kilometer per hour, gusting to 65 kilometer per hour, likely to commence, शुरू होगा हावड़ा, कलकत्ता, हुगली, ईस्ट मिदनापुर आज इवनिंग से 26 तारीख इवनिंग से। एंड धीरे धीरे बढ़ेगा, बढ़ के गेल विंड में पहुंचेगा 70 से 80 किलोमीटर पर आवर, गस्टिंग टू 90 किलोमीटर पर आवर आज रात में, 26 तारीख को रात में। where the wind speed may reach up to ईस्ट मिदनापुर में जैसा मैंने बताया 60 to 70 किलोमीटर पर आवर, गस्टिंग टू 80 किलोमीटर पर आवर। तो ক্রমশ ধেয়ে আসছে রেমাল এবং আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা জানানো হলো যে ইতিমধ্যে কিন্তু সাগরদ্বীপ থেকে মাত্র 250 কিলোমিটার দূরে রয়েছে রেমাল এবং দীঘা থেকে মাত্র 400 কিলোমিটার দূরে রয়েছে রেমাল, এবং অর্থাৎ রেমালের আছড়ে পড়া মাত্র সময়ের অপেক্ষা। ইতিমধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় দুর্যোগ শুরু হয়ে গিয়েছে, বাদ নেই কলকাতাও। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমি এই মুহূর্তে কলকাতার ময়দান চত্বরে রয়েছি এবং ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু শুরু হয়ে গিয়েছে ঝড় বৃষ্টি। এবং আমাদের অপর স্টুডিও থেকে রয়েছে আমাদের প্রতিনিধি অভিক রয়েছে, এবং অভিক আপনাদের তুলে ধরবেন রেমালের গতি প্রকৃতি। অভিক, একদমই তাই, এবং ধেয়ে আসছে এই ঘূর্ণিঝড় রেমাল, এবং এই মুহূর্তে কোথায় অবস্থান করছে সেই বিষয়টা এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখবো যে গত 6 ঘন্টা ইতিমধ্যেই কিন্তু উত্তর দিকে কিছুটা সরে গেছে এই রেমালের অভিমুখ, এবং এরপর ঠিক কোন জায়গায় অবস্থান করছে আপনাদের যে ছবি এই মুহূর্তে আমরা বিগ স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাটায় অবস্থান করছে, যে জায়গাটা কিন্তু বাংলাদেশের মংলা থেকে 310 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে এই রেমাল। পাশাপাশি যে খেপুপাড়া, অর্থাৎ এই খেপুপাড়া এবং
দক্ষিণবঙ্গ তার মধ্যবর্তী জায়গায় যেখানে রেমালের ল্যান্ডফল হওয়ার কথা রয়েছে সেই খেপুপাড়া থেকে 260 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে আপাতত এই রেমাল। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখবো যে সাগর থেকে এই মুহূর্তে ঠিক 240 কিলোমিটার দক্ষিণে সেখানে অবস্থান করছে এই রেমাল। সবথেকে বেশি এর প্রভাব কিন্তু পড়তে চলেছে বাংলাদেশে, তবে দক্ষিণবঙ্গেও এর প্রভাব বিভিন্ন জেলাতে পড়বে। অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। তবে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি জুহিতার কাছে যাব। জুহিতা, একেবারে রেমালের সমস্ত খবরের দিকে তো আমাদের নজর থাকবেই, তবে এই মুহূর্তে সময় হয়ে গিয়েছে একটি বিরতির।